লাগছে। আর দেখো প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে এই দেখো। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো? সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি হতে চলেছে এই যে 10 টাকা প্যাকেটের সুজি দিয়ে এই নাস্তাটা করব। তাহলে বন্ধুরা চলো আমি কি কি উপকরণ নিচ্ছি আর কিভাবে রেসিপিটা করব সম্পূর্ণ পর্বটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর এই সুজিটাকে এবার আমি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেব, হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব, কাটিয়ে নেব কাঁচা গন্ধটা। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। আর এবার যে একটা 10 টাকা প্যাকেটের আমি দুধ নিয়ে নিয়েছি, এটা এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব। এবার আমি সুজির মধ্যে জল দিয়ে দেব। আমি 1 বাটি মতন আন্দাজে দিয়েছি জলটা। এবার আমি নেড়েচেড়ে একটা সুজির ডো তৈরি করে নেব। আর এই সুজিটার মধ্যে এবার দিয়ে দেবো এই যে 1 বাটি চিনি নিয়েছি, এই চিনিটা আমি দিয়ে দেব। তোমরা যে যেমন মিষ্টি খাবে চিনির পরিমাণটা সেইভাবে দেবে। বন্ধুরা এদিকে আমার সুজির ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে আর একটু ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। এই দেখো এইভাবে করে মানে একটা মন্ড করে নিতে হবে মেখে মেখে। আর এই দেখো সফট করে নিয়েছি। সামান্য পরিমাণ একটু ময়দা ছড়িয়ে দেব, তাহলে বেলতে সুবিধা হবে আমার। এবার এটা থেকে আমি কটা লেচি কেটে নেব। লেচি নিয়ে নিয়েছি, লেচিটাকে এবার একটু ময়দা দেব আর ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। আর এটার মধ্যে একটু লাগিয়ে নেব ময়দাটা, তাহলে লাগবে না। আর এটাকে একটু মোটা করে রাখতে হবে, একদম পাতলা করলে কিন্তু হবে না বন্ধুরা। এই যে এরকম মোটা রেখেছি, না মোটা না পাতলা, মিডিয়াম আকারে আছে আর কি। আর এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির সাইজে করে আমি কেটে নেব। এই যে এইভাবে করে গোল করে নিয়ে কেটে নেব বাটির সাহায্যে। বন্ধুরা আরো একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো সাইজের বাটি নিতে পারো, মাপটা তোমাদের মনের মতো করতে পারো। এবার আমি এই যে সুজির ডোটা দিয়ে একটা রুটি বেলে নিয়েছি আর এটা বসিয়ে দিয়ে এবার এই মাপের আমি কেটে নেব। একটু এরকম চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো সুন্দরভাবে কিন্তু উঠে এসছে। সমস্ত নাস্তাটাই দেখো আমি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একই মাপের। আর তোমরা মাপটা কিন্তু যে কোনো একটা সাইজ মাপের নেবে, তাহলে কিন্তু সবগুলো একই হবে। এই দেখো, আর লেবেলটা কিন্তু বেশি মোটাও না বেশি পাতলাও না, কিন্তু এইভাবে আমি রেখেছি। এইদিকে আমি যে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এবার আমি এই যে নাস্তাগুলো একে একে দেবো। দেখো বন্ধুরা কিভাবে ফুলে উঠছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা একই এরকম ফুলবে কিন্তু। এই দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো আমি বাকিগুলো কিন্তু এইভাবে করে কিন্তু ভেজে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে, প্রত্যেকটাই কিন্তু এইভাবেই ফুলবে। দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করছি আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। বন্ধুরা পুরো নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখো প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে এই দেখো আমি ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে। আর এটা যতটা নরম, খুব সুন্দর নরম তুলতুলে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর তৈরি করতে কিন্তু খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। সামান্য সুজি দিয়ে কিন্তু একদম এই দেখো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফুলেছে, দেখেছো? এই দেখো আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি, দেখেছো
কতটা নরম হয়েছে নাস্তাটা। একবার খেলে আর একবার বানাতে ইচ্ছা করবে যে আর একবার বানায়। অবশ্যই তোমরা এইভাবেই ট্রাই করো। আজ আমি এখানেই রাখছি বন্ধুরা, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে।